গৌরহরি তুমি কেমন জানলে আমি যে মানুষের অন্তর জানি, আমি যে মানুষের মনের ভিতরে প্রবেশ করি, আমি যে মানুষের আত্মার মধ্যে বিশ্বাসী। জানো শ্রীবাস, ও যে অপরাধ করেছে ওর ক্ষমা হবে না। গড়াতে গড়াতে চাপাল গৌর সুন্দরের চরণ সন্মুখে দাঁড়িয়ে, গৌর সুন্দর তুমি যদি আমাকে কৃপা না করো, এই জীবনে আমি এই পাপ জীবন নিয়ে বাঁচতে চাই না। আমি চলে যাবো, কিন্তু আমাকে একটিবার ক্ষমা করো প্রভু। আমার অনিন্দ গৌর সুন্দর বলেন, আমি কে তোকে ক্ষমা করার? আমি কে? তুই চার চরণে অপরাধ করেছিস, সে যদি ক্ষমা করে, শিবাস আগে নয় তুই শাকমুন্ড ঝুলিয়েছিলি, শিবাস যদি তোকে কৃপা করে, আর আমার পরম ভক্ত যদি কৃপা করে তোকে ক্ষমা করে দেয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমিও ক্ষমা করবো। তুই আগে শিবাস চরণ ধর। শিবাস তোকে নয়নে জল ছিঁড়ে দিয়ে বলেছে, প্রভু গো আমি ক্ষমা করে দিয়েছি, আমি তোমার ভক্তকে ক্ষমা করে দিয়েছি। আমি আর চাপালে এই দুঃখ যন্ত্রণা সইতে পারছি না। জানো প্রভু, এই গৌর সুন্দর চাপালের এই কষ্ট আমি আর সইতে পারছি না। তুমি ওকে মার্জনা করো গৌর সুন্দর, ওকে ক্ষমা করো। ওর যে ভুল করেছে, ওর পাপের শাস্তি পেয়ে গেছে, তুমি এবার মার্জনা করো। গৌর সুন্দর আমার ভগবান দয়ার সাগর, আনন্দ গৌর সুন্দর চাপালের সমস্ত শরীরে হস্ত বুঝিয়ে দিল। মুহূর্তের মধ্যে সমস্ত ঘা পাশা আর বিলীন হয়ে গেল। গৌর সুন্দর প্রশ্ন করলেন, মা এবার কি করবি? তুই যার জন্য আমার কাছে এসেছিস সে তো হয়ে গেছে, এবার তুই কি করবি? তো দুরাচারী পাষণ্ড আপনারা সবাই জানেন। এই পাষণ্ড হতে কিভাবে মানুষ হবি বল? বললেন, প্রভু তুমি আমায় কৃপা করো,